নতুন আরেকটি শুটকির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো পুঁই শাক দিয়ে চাপা শুটকির ভুনা। এই রেসিপিটা আমার মার কাছ থেকে শেখা, আর এটা উনি যেভাবে করে ঠিক সেভাবে আমি করে দেখাবো। এর জন্য আমি এই সাইজের দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পুঁই শাকের পাতা আছে। এরকম করে কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এক একটি মুঠা করে থাকে, এক একটি মুঠাতে 15 থেকে 20টির মতো পাতা থাকে। আমি এক মুঠো নিয়েছি, এক মুঠো ভালো করে ধুয়ে এরকম কুচি করে নিয়েছি। এর সাথে আমার যে শুটকিটা লাগবে সেটা হচ্ছে বাঁশপাতা চাপা শুটকি। এর আগেও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার শুটকির রেসিপি আছে, সেটার মধ্যে কিন্তু এই শুটকিটা আমি পরিচয় করে দিয়েছি। এটা আমি ভালো করে ধুয়ে রেখেছি। এখানে আমার 10টির মতো আছে, ছোট বড় মিলিয়ে 10টির মতো নিয়েছি। মাথাটা আমি ফেলে দিয়েছি। আর রান্না করার সময় আমার যা যা কিছু লাগবে তো আমি এক এক করে দেখিয়ে দিব। শুটকিটি ভুনা করার জন্য প্রথমে আমি হাঁড়িতে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হতে হতে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন একটু হালকা ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন একটু মজে আসবে অর্থাৎ সফট হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। শুটকিতে কিন্তু রসুনের পরিমাণ বেশি লাগে। রসুনটা তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এখন দিয়ে দিব শুকনো মশলাগুলো। সামান্য একটু পানি দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা নিজের মতো করে দিবেন, আর এই মরিচটা মোটামুটি ঝাল। 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের কালারটাও কিন্তু নিজেদের মতো করে বুঝে দিবেন, বেশি দিলে কিন্তু আবার কালারটাও বাজে দেখা যাবে এবং খেতে গেলে তিতো লাগবে। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা থাকলে দিবেন, না থাকলে দরকার নেই, পেঁয়াজ কুচিটা বাড়িয়ে দিলেই চলবে। এখন এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। ইচ্ছে করলে এখানে 1/2 চা চামচের মধ্যে একটু আদা বাটা দিতে পারেন যারা খান, তবে জিরা দেওয়া যাবে না, শুটকিতে জিরাটা ভালো লাগে না, তবে আদাটা অল্প পরিমাণে দিলে দেওয়া যেতে পারে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। যে পানিটা দিয়েছিলাম সেটাও কিন্তু শুকিয়ে ফেলেছি। এখন আবার পরিমাণ মতো একটু পানি দিয়ে দিতে হবে। 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে যে শুটকিটা আছে সেটা আমি দিয়ে দিব। এই শুটকিটা ইচ্ছে হলে আলাদা একটা পাত্রে পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, কাঁটাটা ছাড়িয়ে নিতে পারেন। তবে এখান থেকে আমি সিদ্ধ করে কাঁটাটা যতটুকু সম্ভব উঠিয়ে নিব। তাহলে আমি শুটকিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। শুটকিটা 2 মিনিটের মধ্যে কিন্তু কাঁটা থেকে মাংসটা আলাদা হয়ে গেছে। তারপরে আমি একটা একটা করে কাঁটাগুলো উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এভাবে করে সবগুলো উঠিয়ে নিয়েছি। যদি আপনারা গোনে শুটকিটা দেন তাহলে উঠাতে সুবিধা হয়। এছাড়া আমরা কাঁটা সহ ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারি, অথবা পাটা বেটেও দিতে পারি। এখন দিয়ে দেবো পুঁই শাকের পাতাগুলো, আর যতটুকু সম্ভব আমি কিন্তু কুচি করে কেটেছি। আর শুটকিটা মোটামুটি একটু কষিয়ে নিয়েছি, যে পানিটা দিয়েছিলাম সেটা দিয়েই। এখন পাতাগুলো দিয়ে দিচ্ছি। শুটকির পরিমাণটা এখানে মোটামুটি ভালোই দেওয়া হয়েছে, ইচ্ছে হলে একটু কমও দেওয়া যেতে পারে, তবে শুটকির ফ্লেভারটা বেশি হলে ভালো লাগে। এখন অনেকে প্রশ্ন করতে পারে পুঁই শাকের পাতা ছাড়া অন্য কোনো পাতা দিয়ে করা যাবে কি না। মিষ্টি কুমড়ো পাতা দিয়ে করা যাবে, এবং অন্যান্য যে লাউ পাতা আছে সেটা দিয়েও করা যেতে পারে, তবে পুঁই শাক দিয়ে এটা বেশি ভালো লাগে। এখন আমি ঢেকে দিয়ে দিব। ঢেকে দিলে পাতাটা অনেকখানি কমে যাবে। তাহলে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার ফিরে আসছি। প্রায় 5 মিনিটের মতো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেকখানি পানি উঠে গেছে পাতা থেকে। যদি পাতা থেকে অনেক সময় পানি কম উঠে তাহলে একটু পানি দেওয়া যেতে পারে, তবে প্রায় সময় দেখা যায় পাতা থেকেই পানি উঠে যায়। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কম করে দিলে। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এখন পর্যন্ত কিন্তু আমি কোনো প্রকার লবণ দেইনি। পাতাতে যদি প্রথমে লবণ দেওয়া হয় তাহলে কিন্তু আন্দাজ করা যায় না, বেশি হয়ে যেতে পারে। সেই জন্য মোটামুটি যখন মজে আসবে তখন আমরা লবণটা দিয়ে দিব, তাহলে কিন্তু আন্দাজ করা যাবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি। রসুন কুচি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। এটা দেশি রসুন কুচি করে রাখা দিয়ে দেওয়া হলো। এটা লাস্টে দিলেও ভালো হয়, তবে এখনই দিয়ে দিলাম, তাহলে একটু সিদ্ধ হয়ে যাবে। শুটকিতে কিন্তু রসুন কুচিটা বা রসুন ছাঁচাটা দিতেই হবে, তা না হলে ভালো লাগবে না। আমি লবণ, পেঁয়াজ এবং রসুনটা দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি। আর যতটুকু পানি আছে আমি যদি ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে দিই তাহলে পাতাটা সিদ্ধ হয়ে যাবে। আর পাতাটা অতিরিক্ত বেশি সিদ্ধ করা যাবে না, যাতে খেতে গেলে বাজে লাগে, সেরকম না। আর পেঁয়াজটা আপনি দেখতেই পাচ্ছেন এত একটা মিহি কুচি করিনি, একটু মোটা মোটা করেছি, যাতে একটু দাঁতের নিচে পড়লে ভালো লাগে এবং দেখতেও যাতে ভালো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। সময় সময় এসে নাড়া দিতে হবে যাতে নিচে ধরে না যায়, যেহেতু শুটকি তাই নিচে ধরে যাওয়ার সম্ভাবনা আছে। প্রায় 10 মিনিট পর আবার ফিরে আসলাম। এই পাতার থেকে আরও কিছু পানি উঠেছিল, যা আমি সময় সময় এসে নাড়া দিয়েছি এবং মোটামুটি শুকিয়ে ফেলেছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে।
ঠিক এরকম হয়েছে, রসুন পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে। এটা আছে অনেকে ভাজা ভাজা করে, ভাজা ভাজা থেকে এরকম ভিজা ভিজা রাখলে বেশি ভালো লাগে, ঠিক এরকম। আর কালারটাও কিন্তু সুন্দর লাগবে। যখন আমরা বেশি ভাজা ভাজা করব তখন পাতার যে সবুজ কালারটা আছে সেটা কিন্তু আর থাকবে না, অন্যরকম হয়ে যাবে। এখন দিয়ে দিব 4-5টি আস্ত কাঁচামরিচ। এখন নেড়ে চেড়ে, আর ঢাকনা দেওয়ার দরকার নেই, নেড়ে চেড়ে আমি আর 3 থেকে 4 মিনিটের মতো রেখে নামিয়ে ফেলবো। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে 5 মিনিটের মতো আরেকটু পানি শুকিয়ে নিয়েছি। এখন এটা এই অবস্থা আছে। ইচ্ছে হলে আপনারা আরও শুকাতে পারেন, তাহলে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে দারুণ মজা লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে দর্শক, এই ছিল আজকে আমার পুঁই শাকের পাতা দিয়ে বাঁশপাতা চাপা শুটকির ভুনা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, বাসায় ট্রাই করে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।